হঠাৎ যখন মিষ্টি কিছু খেতে মন চাইবে তখন মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে এই মজার শুকনো মিষ্টিটা তৈরি করবেন আজ শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই শুকনো মিষ্টিটা বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি মিষ্টি বানানোর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নিব। তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু ময়ান দেওয়ার জন্য বেশি একটা তেলের দরকার নেই, 1 চামচ পরিমাণ তেল দিলেই কিন্তু হবে 1 কাপ ময়দার জন্য। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে হাত দিয়ে মুঠো করলে যদি দেখেন মুঠোবন্দি না হয় তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে, কারণ এখানে তেল অল্প দেওয়ার কারণে এভাবে মুঠ করলে কিন্তু মুঠের মধ্যে এই ময়দাটা জমবে না, ভেঙে ভেঙে যাবে। এখন আমি এটাকে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। এই মিষ্টি বানানোর ক্ষেত্রে শক্ত করে ডোটা তৈরি করতে হবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন। আর ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রাখবো 10 মিনিট। এর জন্য উপরে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এটাকে 10 মিনিট রেখে দিব। আর এদিকে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন শিরা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। আর 1 কাপ পরিমাণ চিনির জন্য এখানে আমি চায়ের কাপে মেপে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে শিরাটা একতারে শিরা তৈরি করব, একটু ঘন টাইপের শিরা হবে। তো দেখুন শিরাটাকে আমি জাল করতে করতে যখন হাত দিয়ে এভাবে শিরাটা হাতে নিলে দেখবেন একতারের মতো হচ্ছে, তখনই বুঝতে হবে শিরাটা পারফেক্ট হয়েছে। তখনই শিরাটাকে নামিয়ে নিতে হবে। শিরাটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন যে ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, ডোটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কাটবো। তো দেখুন একটা ছুরির সাহায্যে এটাকে আমি ভাগ করে নিচ্ছি। এখন এখান থেকে একটা লিচি নিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটাকে একটু লম্বা টাইপের করে বেলে নিতে হবে, যাতে নাস্তাটা শেপ দিতে সুন্দর হয়। আমি রুটিটাকে একটু লম্বা করেই বেলে নিব। আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন আমি কিভাবে এই মিষ্টিটা তৈরি করছি। এই মিষ্টিটা খেতে কিন্তু একদমই খাজার মতো টেস্ট হয়, আর খেতে খুবই মজা লাগে। আপনারা চাইলে এই মিষ্টিটা বানিয়ে একটা বয়ামের মধ্যে রেখে কয়েকদিন খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। যেমন বানিয়ে রাখবেন তেমনই থাকবে। তো দেখুন এখানে আমি প্রথমে একটা রুটি বেলে নিয়েছি লম্বা করে। তারপর রুটির উপরে আমি অল্প একটু সাদা তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে আবারও ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি রুটির উপর। এখন আমি রুটির এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন এক সাইডটাকে এভাবে উঠিয়ে এটার উপর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ধাপে ধাপে আমি ফোল্ড করব, আর প্রতিটা ফোল্ডের মধ্যে তেল এবং ময়দা ভালোভাবে মিশিয়ে দিব, যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায় আর ডিজাইনটা খুবই সুন্দরভাবে আসে। তো প্লিজ আপনারা দেখেই বুঝে নেবেন। আমি বলে যেভাবে বুঝাবো আপনারা দেখে এর চেয়ে বেশি ভালো বুঝতে পারবেন। তো এখন আমি এটাকে
একটা বেলুন দিয়ে এক সাইড আটকে দিলাম, দিয়ে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে। কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু টেনে লম্বা করে নিব। আর কাটার পর দেখতেই পারবেন যে ভিতরে লেয়ারগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখন আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বাজ করে নিব যাতে সুন্দর একটা ডিজাইন আসে। তো আমি বাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। আর এভাবে বাজ দেওয়ার কারণে প্রতিটা লেয়ার খুবই সুন্দরভাবে দেখা যাবে। আর মিষ্টিটা বাজার পরও দেখবেন লেয়ারগুলো খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই লেয়ার থাকার কারণে মিষ্টিটা খেতে অনেকটাই মজা লাগে। তো প্লিজ সবাই একবার হলেও বাসায় এই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন। মাত্র কয়েকটি উপকরণেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এর জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল আমি গরম করে নিয়েছি হালকাভাবে। হালকা তেল গরম হয়ে গেলে এটাকে আমি দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন মিষ্টিটা একদমই পারফেক্টভাবে কালার চলে আসছে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিব। আর এই মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে চুলার আঁচটাকে কমিয়ে ভাজতে হবে, তাহলে এই মিষ্টিগুলো অনেকটাই খাস্তা হবে। তো এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে আমি ধরিয়ে দিয়েছি যাতে শিরাটা ভালোভাবে প্রবেশ করে। এটাকে আমি একটু জাল করব। তো এখানে আমি 5টা মিষ্টি বানিয়েছি। শিরার সাথে ভালোভাবে মিষ্টিটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি উপর দিয়ে কিছুটা তিল এভাবে ছিটিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য। মাশাআল্লাহ মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই শুকনো মিষ্টিটা। তো এই ছিল আমার আজকে শুকনো মিষ্টি রেসিপি, মাত্র 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।